একজন ভারতীয় সন্ন্যাসী হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছে গেলেন চীনে। তার ধ্যানের শক্তি এতটাই ভয়ঙ্কর ছিল যে তিনি নাকি 9 বছর দেয়ালের দিকে তাকিয়ে ধ্যান করেছিলেন। আর তিনি নাকি সৃষ্টি করেছিলেন পৃথিবীর সবচেয়ে বিখ্যাত মার্শাল আর্ট শাওলিন কুংফু। কিন্তু প্রশ্ন হলো, এটা কি সত্যি ইতিহাস নাকি সিনেমার কিংবদন্তি তৈরি এক রহস্য? ঐতিহাসিকভাবে মনে করা হয় এই ভারতীয় বৌদ্ধ সন্ন্যাসী হলেন বোধি ধর্ম। ইনি জন্মেছিলেন 500 খ্রিস্টপূর্বাব্দে। দক্ষিণ ভারতের মালয়ালম রাজ্য রাজা বল্লভ মহারাজের তৃতীয় সন্তান ছিলেন বোধি ধর্ম। তিনি সব কিছু ত্যাগ করে বৌদ্ধ সন্ন্যাসী হন। তার সবচেয়ে বড় পরিচয় হলো তিনি চীনে জেন বৌদ্ধ ধর্ম বা চ্যান বৌদ্ধ ধর্ম প্রচার করেন। কথিত আছে বোধি ধর্ম সমুদ্রপথে ভারত থেকে চীনে যান। সেই সময় চীনে বৌদ্ধ ধর্ম থাকলেও ধ্যানের প্রকৃত চর্চা অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল। বোধিধর্ম চীনে পৌঁছে প্রথমে সম্রাট উর সঙ্গে দেখা করেন। সম্রাট নিজেকে বৌদ্ধ ধর্মের বড় সমর্থক ভাবতেন, কিন্তু বোধিধর্ম তাকে সরাসরি বলে দেন শুধু মন্দির বানালেই জ্ঞান অর্জন হয় না। এই কথায় সম্রাট ক্ষুব্ধ হন। এরপর বোধিধর্ম চলে যান বিখ্যাত শাওলিন মন্দিরে। শাওলিন মন্দিরে পৌঁছে বোধিধর্ম নাকি একটি গুহায় বসে টানা 9 বছর ধ্যান করেছিলেন। এমনকি বলা হয় তিনি দেয়ালের দিকে তাকিয়ে ধ্যান করতেন। এই গল্প থেকেই জেন বৌদ্ধ ধর্মে গভীর ধ্যানের গুরুত্ব আরও বেড়ে যায়। আর এখান থেকেই শুরু হয় সবচেয়ে বড় রহস্য। এখন আসি সবচেয়ে বড় বিতর্কিত অংশে। অনেক জনপ্রিয় গল্পে বলা হয় শাওলিনের সন্ন্যাসীরা শারীরিকভাবে খুব দুর্বল ছিলেন। তারা দীর্ঘ সময় ধ্যান করতে পারতেন না। তখন বোধিধর্ম তাদের শরীর শক্তিশালী করার জন্য বিশেষ ব্যায়াম ও যুদ্ধ কৌশল শেখান। ধীরে ধীরে এই কৌশলে নাকি শাওলিন কুংফুতে রূপ নেয়। এই কারণেই অনেকে তাকে চাইনিজ মার্শাল আর্টের জনক বলে। আধুনিক ইতিহাসবিদদের মতে বোধিধর্ম কুংফু তৈরি করেছিলেন এমন কোনো শক্ত প্রমাণ নেই, কারণ চীনে বৌদ্ধ ধর্ম আসার বহু আগেও যুদ্ধ কৌশল ছিল। সেনাবাহিনী এবং সাধারণ মানুষের মধ্যে মার্শাল আর্ট প্রচলিত ছিল। শাওলিন মন্দিরেও সম্ভবত আগে থেকেই আত্মরক্ষার পদ্ধতি ছিল। তাহলে বোধিধর্মের নাম এত বিখ্যাত হলো কেন? সম্ভবত তিনি ধ্যানের পাশাপাশি শরীরচর্চার উপর গুরুত্ব দিয়েছিলেন। পরবর্তীকালে মানুষ সেই ধারণাকেই কুংফুর উৎপত্তির সঙ্গে জুড়ে দেয়। অর্থাৎ তিনি হয়তো সরাসরি কুংফু আবিষ্কার করেননি, কিন্তু শাওলিন সন্ন্যাসীদের জীবনযাত্রায় শারীরিক প্রশিক্ষণের গুরুত্ব বাড়িয়েছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে শাওলিন মন্দির শুধু ধর্মীয় স্থান নয়, মার্শাল আর্টের এক বিশাল কেন্দ্রে পরিণত হয়। শাওলিন সন্ন্যাসীরা যুদ্ধক্ষেত্রে অংশ নিয়েছিল বলে ইতিহাসে উল্লেখ আছে। তাদের অসাধারণ শারীরিক দক্ষতা পুরো চীনে কিংবদন্তি হয়ে যায়। এরপর সিনেমা, উপন্যাস আর লোককাহিনীতে বোধিধর্মকে কুংফুর জনক হিসেবে দেখানো শুরু হয়। আজকের দিনে বোধিধর্মকে ঘিরে অসংখ্য সিনেমা, সিরিজ ও গল্প তৈরি হয়েছে। বিশেষ করে শাওলিন কুংফু নিয়ে যত গল্প আছে প্রায় সবখানেই তাকে রহস্যময় গুরু হিসেবে দেখানো হয়। অনেকে বিশ্বাস করেন তিনি চোখের পাতা কেটে ফেলেছিলেন যাতে ঘুম না আসে। তার ধ্যানের শক্তি অতি মানবীয় ছিল। তিনি আধ্যাত্মিক শক্তির মাধ্যমে শরীরকে অদ্ভুত ক্ষমতা দিতে পারতেন। যদিও এসবের ঐতিহাসিক প্রমাণ নেই, তবুও কিংবদন্তি হিসাবে এগুলো আজও জনপ্রিয়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের অল নোটিফিকেশানটি অন করে দিন, কেননা যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। এছাড়া ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকে চলে এই পর্যন্ত। নমস্কার।